এই ব্যক্তিটি এতটাই ধনী ছিল যে ইলন মাস্ক এবং জেফ বেজোস দুজনকে এক চুটকিতে কিনতে পারত। 1312 সাল থেকে 1337 সাল পর্যন্ত মালির রাজা ছিলেন মনসা মুসা। তার হাতেই ছিল পৃথিবীর অর্ধেক স্বর্ণ। 1324 সালে মনসা মুসা হজে যাওয়ার সময় গরিবদের মাঝে এত স্বর্ণ বিলিয়ে দেন যে মিশরের অর্থনীতি 10 বছরের জন্য ধসে পড়ে। আধুনিক অর্থনীতিবিদদের মতে তার সম্পদের পরিমাণ ছিল 1 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ইলন মাস্ক এবং জেফ বেজোস দুজনকেই একসাথে হার মানিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা সে পেল কোথা থেকে? প্রথমত সোনা। মালি সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল পৃথিবীর প্রায় অর্ধেক সোনার খনি। যে দেশে সোনার খনি বেশি সে দেশের রাজা মানেই তো অফুরন্ত ইনকাম হবেই। দ্বিতীয়ত লবণ ব্যবসা। সে সময় লবণ ছিল সোনার মতোই মূল্যবান। তিনি লবণের উপরে ট্যাক্স বসিয়ে কোটি কোটি টাকা আয় করতেন। তৃতীয়ত ট্রেড রুট ট্যাক্স। আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সব বড় বড় ব্যবসায়ী মালি রুট ব্যবহার করে ব্যবসা করত। প্রতিটি ব্যবসায়ীর কাছে কর নিয়ে ডাইরেক্ট রাজার কোষাগারে জমা রাখা হতো। চতুর্থ, দাস ও কৃষি উৎপাদন। বিশাল জমি, হাজার হাজার শ্রমিক, সবকিছু থেকেই নিয়মিত আসত বিশাল পরিমাণ ইনকাম। এই কারণেই তিনি হজে গিয়ে এত স্বর্ণ দান করেছিল যে মিশরের অর্থনীতি প্রায় 10 বছরের জন্য ধস নেমেছিল। ইতিহাসে একটাই নাম, বিশ্বের সবচেয়ে ধনী মানুষ মনসা মুসা।